প্রতি রবিবার ওই এক মাংসের ঝোল বা কষা না করে মাংসের বিরিঞ্চি একবার তৈরি করে দেখতে পারেন। ঠাকুরবাড়ির এই রান্নাটা বেশ অন্যরকম। রসুন ছাড়া এই মাংসটা একবার করেই দেখুন না। পুরোটা ঘি দিয়ে রান্না করার কথা, কিন্তু আমি সাদা তেল আর ঘি মিশিয়ে রান্নাটা করেছি। আগে আমি পেঁয়াজের বেরেস্তাটা তৈরি করে তারপর আদা, পেঁয়াজ, শুকনো লঙ্কা, কাশ্মীরি লঙ্কা, দইয়ের একটা মিশ্রণ তৈরি করে নেব। আলু আর মাংস আলাদা আলাদা করে ভেজে নেব। তারপর গরম মশলাগুলো হালকা থেতো করে ওই তেলেই তেজপাতা সহ ফোড়ন দিয়ে তাতে তৈরি পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর তেল ছাড়লে দিয়ে দেব ভাজা মাংস আর বেরেস্তা। অল্প পরিমাণে জল দেব সুসিদ্ধ হওয়ার জন্য। কম আঁচে রাঁধবো আর সাথে দিয়ে দেবো ভাজা আলুগুলো আর আন্দাজ মতো নুন মিষ্টি। হয়ে গেলে ঘি ছড়িয়ে দিয়ে আরো কিছুক্ষণ কষে নিলে ব্যাস তৈরি আমাদের মাংসের বিরিঞ্চি। একবার খেলে কিন্তু বারবার খাওয়ার ইচ্ছে জাগবে। এটা এতই দারুণ খেতে। এই মাংসটা না পোলাও, পরোটা, লুচি সবকিছুর সাথেই বেশ যায়, কিন্তু প্রজ্ঞা সুন্দরী দেবীর কথা অনুযায়ী এটা নাকি সব থেকে ভালো যায় খিচুড়ির সাথে। তাই একবার করে খেয়ে দেখবেন আর আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আজ আসি।